বেগুন গাছে ঝুলছে পাকা টমেটো। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। বেগুন গাছে ঝুলে আছে লাল টকটকে টমেটো। আর এই চমকপ্রদ দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ আর দূরদূরান্তের কৃষক ও ব্যবসায়ীরা। পরিত্যক্ত বেগুন গাছে সম্পূর্ণ বিষমুক্ত উপায়ে টমেটো উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছেন কৃষক মোহাম্মদ শহীদুল্লাহ। গ্রাফটিং বা কাটিং কলম পদ্ধতিতে টমেটো চাষ করে অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কৃষক মোহাম্মদ শহীদুল্লাহ। বর্ষা মৌসুমে টমেটো চাষ মানে রোগবালাই, ঢলে পড়া গাছ, ক্ষতির শঙ্কা। কিন্তু শহীদুল্লাহ দেখালেন গ্রাফটিং পদ্ধতি মানেই শতভাগ সাফল্য। ঢলে পড়া একটা রোগ হয়, গ্রাফটিং করলে বা কলম করলে এটা রোগটা হয় না আর কি, এই সুবিধা। বিষমুক্ত এই টমেটো বেশ ভালো দামে বিক্রি করে ব্যবসায়ীদের মাঝেও ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। বর্ষাকালে বেগুন টমেটো চাষ করলে বাজার মূল্য থাকে ভালো, বিক্রি করা যায়। জমিটা চাষ করতে প্রায় আমার 18,000 টাকার মতো খরচ হয়েছে, 70,000 টাকা মতো বিক্রি করেছি, আর ইনশাল্লাহ লাখ টাকার উপরে বিক্রি হবে। এছাড়াও ভোজন রসিক বাঙালির পাতে টমেটো সারা বছর চাই, আর বর্ষায় এর দাম থাকে আকাশচুম্বী। আর তাই এই সুযোগকে কাজে লাগিয়ে বিষমুক্ত টমেটো চাষ করে দারুণ লাভ করছেন শহীদুল্লাহ। গ্রীষ্মকালীন টমেটোতে সবসময় আমরা দেখি এরকম অন্তত 100 টাকা কেজির উপরে থাকে। বর্তমান বাজার আছে প্রায় 160 থেকে 200 টাকা। এদিকে শহীদুল্লাহর উদ্ভাবনী চাষ পদ্ধতি দেখে আগ্রহী হয়ে উঠছেন আশপাশের কৃষকরাও। এই প্রযুক্তি ছড়িয়ে পড়ছে সারা অঞ্চলে। স্বচ্ছ পলি দিয়া একটা চালের মতো করিয়া ব্যাট পদ্ধতিতে তারা চাষ করতে পারবে। এইভাবে অত বড় ঘরের প্রয়োজন নেই, পলিথিনটা সাধারণভাবে করা যায়, ভালো লাভ। এছাড়াও এই পদ্ধতিতে ফলনের ক্ষতি নেই বললেই চলে বলে জানান গৌরীপুর উপসহকারী কৃষি অফিসার সুমন চন্দ্র সরকার। গ্রীষ্মকালীন টমেটো প্রধান অন্তরায় হচ্ছে ঢলে পড়া রোগ, যেটাকে ব্যাকটেরিয়াজনিত কারণেও হয় অথবা ছত্রাকজনিত কারণে হয়। এটা ব্যাকটেরিয়াল উইল্ট বা ফিউজেরিয়াম উইল্ট বলে। আসলে আমাদের ওই রোগটা কৃষকদের এই গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে সমস্যা করে। এই জন্য আমরা কাটা বেগুন, এটা সাধারণত আমাদের আশেপাশে পাওয়া যায়, এটা জঙ্গলি একটা ফল। এই কাটা বেগুন এবং তিল বেগুন আরেকটা আছে, আরেকটা হচ্ছে আমাদের কৃষি গবেষণা উদ্ভাবিত বাড়ি বেগুন 8, যেটা হচ্ছে উইল্ট প্রতিরোধী। এই আমরা 3টা জাতকে আমরা গ্রাফটিং করি টমেটোর সাথে। এটা বাড়ি টমেটো 8 এবং বাড়ি টমেটো 11 এবং সকল ধরনের হাইব্রিড টমেটো এটার সাথে গ্রাফটিং করা যায়। শহীদুল্লাহর 10% জমিতে টমেটো চাষে খরচ হয়েছে প্রায় 18,000 টাকা। প্রথম দফায় টমেটো বিক্রি করে আয় হয়েছে 67,000 টাকা। এবং এটার ফলে আমাদের ওই যে সমস্যাটা উইল্ট, এই উইল্টের সমস্যাটা থাকে না, যে কৃষক তখন লাভবান হয় এবং ফলন অন্যান্য সাধারণ যে জমি আছে তার থেকে বেশি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এখানে আমাদের 1000 গাছ আছে, যেটা হচ্ছে 10 শতক জমি। এই 10 শতক জমিতে 1000 গাছই এখন জীবিত আছে, যা নর্মালি সম্ভব না, প্রায় 50%-এর মতো মারা যায়। এখন এই 1000 গাছ থেকে অলরেডি 67,400 টাকা বিক্রি হয়েছে এবং এটা প্রায় 427 কেজি সে বিক্রি করেছে। দামটা ভালো বিধায় তার লাভের পরিমাণটা বেশি আসছে। কৃষক শহীদুল্লাহর গ্রাফটিং বা কাটিং কলম পদ্ধতি দেখে এই অঞ্চলের অনেক কৃষকই উদ্বুদ্ধ হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা নীলুফার ইয়াসমিন জলি। আর আরেকটা হচ্ছে যে অতিরিক্ত বৃষ্টি থেকে রক্ষা পেয়েছে এবং অতিরিক্ত যে টেম্পারেচার সেটা থেকেও কিন্তু গাছটা রক্ষা পেয়েছে, যার কারণে কিন্তু আমরা এই সফলতাটা দেখতে পেয়েছি। এবং এর মাধ্যমে গৌরীপুরে কৃষির যে একটা নতুন দ্বার উন্মোচন হইল, যে অন্যান্য কৃষকরাও এটা দেখে আগ্রহী হয়েছে এবং অন্যবার সামনের বছর তারা এখান থেকে করবে এবং গ্রাফটিং এর চারা তারা নিবে। গ্রাফটিং পদ্ধতিতে এভাবে টমেটো চাষ করলে ফল দিবে দীর্ঘ 6 মাস পর্যন্ত, এমনটাই জানালেন উপসহকারী কৃষি অফিসার সুমন চন্দ্র সরকার। এটা হচ্ছে আমাদের একবার রোপণ করলে প্রায় 6 মাস পর্যন্ত ফল দিবে। এখন পর্যন্ত প্রায় 72 দিন হয়েছে, 72 দিনে তার 67,400 টাকা প্রফিট আসছে। আর যে পরিমাণ এখনো ফল আছে, এখান থেকে প্রায় 1 লাখ টাকার উপরে লাভ করতে হবে। একজন সচেতন কৃষক, একটু নতুন ভাবনা, আর তাতেই বদলে যেতে পারে পুরো এলাকার কৃষি চিত্র। বেগুন গাছে টমেটো শুধু সফলতা নয়, এ যেন সম্ভাবনার এক নতুন দিগন্ত।